হাই এভরিওয়ান, ওয়েলকাম টু সহজ লেসন। এই ভিডিওতে আমরা ক্লাস 7 ইংলিশে ফার্স্ট ইউনিট টেস্টের একটি সাজেশন বা মোস্ট ইম্পর্টেন্ট যে অ্যাক্টিভিটিসগুলো রয়েছে সেই অ্যাক্টিভিটিগুলি এবং তাদের উত্তরগুলো সম্পর্কে আমরা এই ভিডিওটিতে আলোচনা করব। তো ফার্স্ট ইউনিট টেস্টে মূলত রিভিশন লেসন 1, লেসন 2 এবং লেসন 3 এই অধ্যায়গুলি থেকে কোশ্চেন হয়ে থাকে। তো আমরা এই প্রত্যেকটি চ্যাপ্টার ওয়াইজ অ্যাক্টিভিটি মোস্ট ইম্পর্টেন্ট যে অ্যাক্টিভিটিসগুলো রয়েছে সেই অ্যাক্টিভিটিসগুলি এবং তাদের উত্তরগুলো সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করব। তো চলো বেশি দেরি না করে আমরা ভিডিওটিকে শুরু করি। তো প্রথমে আমরা রিভিশন লেসনের যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে তাদের মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট বেশি সেগুলো আমরা দেখব। তো অ্যাক্টিভিটি 1-এ যেটা রয়েছে টিক দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অপশান। এখানে যে অপশানগুলো দেওয়া আছে যেটা সঠিক উত্তর সেটা সঠিক হবে সেটাতে টিক চিহ্ন সেটাকে দিতে হবে। তো আই এম আর ইজ আছে, তো আই এর পরে সবসময় এম হয়, তো আই এম নীলোফার, আমি হই নীলোফার, তো এম এর মাথা ঠিক হবে। ওকে, তারপরে কী হবে, আই এম আ গার্ল, আমি একটি মেয়ে, আই স্টাডি ইন ক্লাস 7, আমি ক্লাস 7-এ পড়ি। দেয়ার ইজ আছে আর আছে, তারপর কী আছে 40 স্টুডেন্ট, তো 40 স্টুডেন্ট সেটা হচ্ছে কি একটা প্লুরাল সাবজেক্ট, তো দেয়ার পরে কোনটা আসবে, আর আসবে। দেয়ার আর 40 স্টুডেন্টস ইন আওয়ার ক্লাস, আমাদের ক্লাসে 40 জন ছাত্রছাত্রী আছে। সাম ইজ আছে আর আছে, তো বয়েস, এখানে বয়েসটা হচ্ছে প্লুরাল, তো তার জন্য এখানে আর হবে। সাম আর বয়েজ অ্যান্ড আদার্স আর গার্লস, আদার্স মানে অন্যরা, এটাও হচ্ছে প্লুরাল সাবজেক্ট, তার জন্য আর হবে। ওকে, এরপর সীমা শামিম অ্যান্ড, এখানে 3টি সাবজেক্ট দেওয়া আছে, অর্থাৎ এটা যে প্লুরাল সাবজেক্ট, তো এখানে কী হবে, আর হবে, এটাতেও কী হবে, আর মাই ফ্রেন্ডস। ওকে, রহিমের পরে ইজ হবে, রহিম হচ্ছে একটি সিঙ্গুলার সাবজেক্ট, রহিম ইজ দ্য বেস্ট স্টুডেন্ট ইন আওয়ার ক্লাস, রহিম আমাদের ক্লাসের সবথেকে সেরা বা ভালো ছাত্র আর কি। এরপর কি আছে, সি এর পরে ইজ হয়, সি এর পরে কিন্তু আর, সি ইজ ভেরি ফন্ড অফ মি, সি আমাকে খুব ভালোবাসে। ওকে, তো সি এখানে ইজ হবে। ওকে, তো এই সম্পূর্ণ প্যাসেজটার আনসার এখানে কিন্তু করে দেওয়া আছে, এখান থেকে তোমরা দেখে নিতে পারো। নেক্সট হচ্ছে অ্যাক্টিভিটি 2-তে যেটা দেওয়া আছে, জয়েন দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ অ্যান্ড অর বাট, ওয়ান ইজ ডান ফর ইউ। অ্যান্ড এবং বাট দিয়ে এই সেন্টেন্সগুলোকে দুটো করে সেন্টেন্স দেওয়া আছে, এগুলোকে একটা সেন্টেন্সে জয়েন করতে হবে। ওকে, প্রথমটা এখানে তোমাদের বইতে করে দেওয়া আছে, ইন ইন্ডিয়া সামার ইজ হট, ইন ইন্ডিয়া উইন্টার ইজ কোল্ড। ওকে, অর্থাৎ ভারতবর্ষে গ্রীষ্মকাল গরম আর শীতকাল হচ্ছে ঠান্ডা। তো এটাকে একটি বাক্যে লিখতে হবে। কীভাবে লিখবো, ইন ইন্ডিয়া সামার ইজ হট বাট উইন্টার ইজ কোল্ড। ওকে, বাট উইন্টার ইজ কোল্ড, তো ভারতবর্ষে গ্রীষ্মকাল গরম কিন্তু শীতকাল হচ্ছে ঠান্ডা, এভাবে জয়েন করতে হবে। বিতে আছে, আ হাউস ইজ আ স্মল, আ মাউস ইজ আ স্মল অ্যানিম্যাল, অ্যান এলিফ্যান্ট ইজ আ লার্জ অ্যানিম্যাল। তো এটাকে আমরা কীভাবে লিখবো, আ মাউস ইজ আ স্মল অ্যানিম্যাল বাট আ এলিফ্যান্ট ইজ আ লার্জ অ্যানিম্যাল। এরপর সিতে আছে, আই হ্যাভ আ পেন, আই হ্যাভ এ পেন্সিল, তো আই হ্যাভ এ পেন অ্যান্ড পেন্সিল, আমার একটি পেন এবং একটি পেন্সিল আছে। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে। দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট, সূর্য পশ্চিম দিকে অস্ত যায়। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট বাট সেটস ইন দ্য ওয়েস্ট। ওকে, এটাকে বাট দিয়ে আমরা যোগ করলাম। মাই ফাদার ইজ টল, হি ইজ লিন, মাই ফাদার ইজ টল অ্যান্ড লিন। ওকে, টল মানে লম্বা আর লিন মানে হচ্ছে রুগ্ন বা রোগা। এরপর বিজ আর স্মল, ওয়াস্পস আর বিগ, তো বিজ আর স্মল বাট ওয়াস্প আর বিগ। ওয়াস্প মানে হচ্ছে কি বলতে, আর বিজ মানে হচ্ছে কি মৌমাছি। তো ইন আ ক্রিকেট ম্যাচ উই নিড আ ব্যাট, ক্রিকেট ম্যাচে আমাদের একটি ব্যাটের প্রয়োজন হয়। উই অলসো নিড আ বল, এবং আমাদের একটা বলের প্রয়োজন হয়। তো ইন ক্রিকেট ম্যাচ উই নিড আ ব্যাট অ্যান্ড বল, ক্রিকেট ম্যাচে আমাদের একটি ব্যাট এবং একটি বলের প্রয়োজন হয়। অ্যাক্টিভিটি 3-তে দেওয়া আছে, অড ওয়ান আউট, যেটা আলাদা এদের মধ্যে সেটাকে কী করতে হবে, আইডেন্টিফাই করতে হবে। ওকে, তো 1 নম্বর কী দেওয়া আছে, টিচার স্টুডেন্ট চক টল ডাস্টার। তো এখানে টিচার স্টুডেন্ট চক ডাস্টার এগুলো হচ্ছে আমরা ক্লাসের মধ্যে শ্রেণীকক্ষে দেখতে পাই, ঠিক আছে, কিন্তু টল মানে হচ্ছে লম্বা, এটা হচ্ছে আলাদা, তো এটা হচ্ছে এখান থেকে আলাদা। ওকে, এরকমই পরের সেন্টেন্সে বিউটিফুলটা হচ্ছে কি আলাদা শব্দ, নেক্সট সেন্টেন্সে হচ্ছে নাইস, এটা হচ্ছে একটি আলাদা শব্দ। তো এইগুলোকে অড ওয়ান যেগুলো আলাদা সেগুলোকে আইডেন্টিফাই করতে হবে এবং আন্ডারলাইন করতে হবে। পরেরটা হচ্ছে রেড হবে, এরপরটা হবে গোল্ডেন, আর শেষটা হবে কি টেস্টি। ওকে, তো এইভাবে এগুলোকে আলাদা করে লিখতে হবে বা আলাদা করে চিহ্নিত করতে হবে এগুলোকে। অ্যাক্টিভিটি 4-এ দেওয়া আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং দ্য কারেক্ট ফর্ম অফ দ্য গিভেন অল্টারনেটিভস। এখান থেকে সঠিকটার এই শূন্যস্থানে বসাতে হবে। তো প্রথমে কী আছে, মাই ইংলিশ বুক, মাই ইংলিশ টেক্সট বুক, এখানে হ্যাভ হবে না হ্যাজ হবে, এখানে হ্যাজ হবে যেহেতু মাই ইংলিশ টেক্সট বুক একটা সিঙ্গুলার সাবজেক্ট, এরপরে হ্যাজ হবে। ওকে, এরপরে আওয়ার ক্লাস, এটাও হবে হ্যাজ। ওকে, আওয়ার ক্লাস হ্যাজ 30 স্টুডেন্টস। নেক্সট সিনেমা দেওয়া আছে, মাই স্কুল, এটাতেও কিন্তু হ্যাজ হবে। ওকে, এবার উই এর পরে সবসময় হ্যাভ হয়, তো উই হ্যাভ হবে।
নেক্সট হচ্ছে অল মাই ফ্রেন্ডস, এটা হচ্ছে প্লুরাল সাবজেক্ট, তো এরপর হবে কি হ্যাভ। ওকে, এভাবে কোথায় হ্যাভ হবে কোথায় হ্যাজ হবে সেটা আমাদের লিখতে হবে। এরপর যেগুলো দেওয়া আছে ডেসক্রাইব, এগুলো কিন্তু করার প্রয়োজন নেই অতটা। ওকে, নেক্সট আমরা করবো অ্যাক্টিভিটি 5 যেটা দেওয়া আছে। অ্যাক্টিভিটি 5-এ বলা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুটেবল আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন। আর্টিকেল এবং প্রিপোজিশন দিয়ে এই শূন্য স্থানগুলিকে পূরণ করতে হবে। কোথায় আর্টিকেলগুলো এ অ্যান্ড দি, আর প্রিপোজিশন হচ্ছে যেগুলো অন, ইন, এগুলো হচ্ছে প্রিপোজিশন। ওকে, তো এই প্যাসেজটার প্রিপোজিশন আমরা এখানে করেছি, উত্তরটা এখান থেকে তোমরা দেখে নাও। প্রথমে এটাতে ইন হবে, ওকে, তারপর টু, তারপর এ, ইন, অফ, এ, এখানে ইন, এখানে হবে অফ। ওকে, এভাবে আর্টিকেল আর প্রিপোজিশন দিয়ে এই শূন্যস্থানটিকে পূরণ করতে হবে। এরপর অ্যাক্টিভিটি 6-এ যেটা দেওয়া আছে এখানে বলা হচ্ছে আন্ডারলাইন দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেটস। ওকে, এখান থেকে সঠিক ফর্মটা নিয়ে লিখতে হবে। যেমন দ্য সান রাইজ হবে না রাইজেস হবে, দ্য সানের পর কী হবে রাইজেস হবে। সান যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট, তো দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে। ওয়েন ডু ইউ, এখানে কী হবে গো গোজ ওয়েন্ট টু স্কুল, তো এখানে ওয়েন ডু ইউ গো টু স্কুল, তুমি কখন স্কুলে যাও। ওকে, এরপর পরটা কী হবে দ্য টু অ্যান্ড টু, এখানে কী হবে টু অ্যান্ড টু দুটো সাবজেক্ট, তো টু অ্যান্ড টু মেক 4, আর 2 আর 2 4 হয়। দ্য গ্রেট স্কলার ববদেব, এখানে কী হবে রোট। ওকে, মুগ্ধবোধ মানে বিখ্যাত যে পণ্ডিত ববদেব তিনি কী লিখেছিলেন মুগ্ধবোধটা লিখেছিলেন, তো এটা ফার্স্ট সেন্টেন্সে একটা, তো এখানে রোডটা হবে। ঠিক আছে, এরপর ইতে যেটা দেওয়া আছে রবার্ট ব্রুস কী হবে ফট হবে। রবার্ট ব্রুস ফট হার টু রিগেন হিজ কিংডম, রবার্ট ব্রুস তার রাজত্ব ফিরে পাওয়ার জন্য কঠোর পরিশ্রম বা কঠোর যুদ্ধ করেছিলেন আর কি। ওকে, এরপর অ্যাক্টিভিটি 7, এখানে দেওয়া আছে রাইট দ্য অপোজিট ওয়ার্ড অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। এই ওয়ার্ডগুলোর অপোজিট ওয়ার্ড বিপরীত শব্দ লিখতে হবে। যেমন গুড এর অপোজিট হচ্ছে ব্যাড, ফ্যাট এর থিন, ওয়াইজ ফুলিশ, ডাল শার্প, ওল্ড নিউ, ওয়ার্ম কোল্ড, কাইন্ড ক্রুয়েল, হ্যাপি আনহ্যাপি, আর টল শর্ট। ওকে, এইভাবে এগুলোর অপোজিট ওয়ার্ড বা বিপরীত শব্দ লিখতে হবে। অ্যাক্টিভিটি 8-এ দেওয়া আছে মেক আ নিউ ওয়ার্ডস বাই জয়নিং লেস টু দ্য ওয়ার্ডস ইন দ্য গিভেন বক্স অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ওয়ান ইজ ডান ফর ইউ। এখানে যে শব্দগুলো দেওয়া আছে এই শব্দগুলোর সাথে লেস LESS লেস এটাকে যোগ করে একটা নতুন শব্দ তৈরি করতে হবে এবং সেই শব্দগুলো দিয়ে এই শূন্যস্থানগুলিকে পূরণ করতে হবে। ওকে, যেমন প্রথমটা হচ্ছে কি ওয়াটার ইজ আ কালারলেস লিকুইড, তো এখানে কালার শব্দটা এখানে দেওয়া আছে, তার সঙ্গে লেসটা যোগ করে কালারলেস মানে বর্ণহীন, তো জল হচ্ছে একটা বর্ণহীন একটা তরল পদার্থ, তো এইভাবে এগুলোকে পূরণ করতে হবে। তেমনি পরেরটা হবে কি রিতা ওয়াজ রেস্টলেস অ্যাজ সি হ্যাড ফিভার, যেহেতু রিতার জ্বর হয়েছে তার সে রেস্টলেস মানে অস্থির হয়ে উঠেছিলেন। এরপরটা হবে কি পিপল ওফেন বিকাম হেল্পলেস ডিউরিং আ ন্যাচুরাল ক্যালামিটি মানে প্রাকৃতিক বিপর্যয়ের সময় মানুষজন কী করে হেল্পলেস মানে অসহায় হয়ে পড়ে। নেক্সট হবে পরেরটা হবে কি আ স্নেক ইজ হার্মলেস ইফ নট ডিস্টার্ব, যদি সাপকে যদি ডিস্টার্ব না করা তাহলে এটা কিন্তু আমাদের কোনো ক্ষতি করে না, এটা হার্মলেস মানে ক্ষতিকর নয় যেটা। পরেরটা হবে কি দ্য কিং বিকাম হোমলেস আফটার হিজ ব্রাদার বিট্রেড হিম। ওকে, তার রাজা কী হয়েছিল হোমলেস মানে গৃহহীন হয়ে পড়েছিল যখন তার ভাই তার সাথে বিশ্বাসঘাতকতা করেছিলেন। ওকে, বিট্রেড মানে বিশ্বাসঘাতকতা করা। এরপর পরেরটা হবে কি আ সেন্টেন্স ইজ মিনিংলেস উইদাউট আ ভার্ব, ভার্ব ছাড়া একটি সেন্টেন্স অর্থপূর্ণ হয় না বা অর্থহীন, মিনিংলেস মানে হচ্ছে অর্থহীন, তো এইভাবে এই শব্দগুলোকে তৈরি করতে হবে। ওকে, নেক্সট লেটস টক যেগুলো দেওয়া আছে এগুলো করার দরকার নেই। অ্যাক্টিভিটি 9টাও কিন্তু অত ইম্পর্টেন্ট নয়। এরপর অ্যাক্টিভিটি 10টা কিন্তু করতে হবে। অ্যাক্টিভিটি 10-এ যেটা দেওয়া আছে রাইট দ্য ন্যাশনালিটিস অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস, এগুলোর ন্যাশনালিটি মানে জাতীয়তা কী সেগুলো লিখতে হবে। ইন্ডিয়ার যে অধিবাসীদের কী বলা হয় ইন্ডিয়ান বলা হয়, ইরানের অধিবাসীদের ইরানিয়ান বলা হয়, ইটালিদের কী বলা হয় ইটালিয়ান, রাশিয়ার অধিবাসীদের বলা হয় রাশিয়ান। ওকে, এগুলো কিন্তু জানতে হবে। এরপর কানাডার অধিবাসীদের বলা হয় কানাডিয়ান, আমেরিকান। ওকে, চায়না চাইনিজ, নেপালিজ, জাপানিজ, পাকিস্তানিজ, ইংল্যান্ড ইংলিশ। ওকে, এই স্পেলিংগুলো কিন্তু অবশ্যই কিন্তু মুখস্থ করে নেবে। এরপর অ্যাক্টিভিটি 11 যেটা মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং অ্যাডভার্বস, এখানে কিছু অ্যাডভার্ব দেওয়া আছে এগুলো দিয়ে একটা করে বাক্য লিখতে হবে। যেমন ডোন্ট ওয়াক স্লোলি অর ইউ উইল মিস দ্য ট্রেন, অর্থাৎ আস্তে হেঁটো না নয়তো তুমি ট্রেনটা মিস করবে। ফার্স্ট দ্য চিতা রানস ফার্স্ট, চিতা খুব দ্রুত দৌড়ায়। এরপর কি নাও আই ওয়ান্ট মাই পেন নাও, আমি এখন আমার পেনটা চাই। উই অফেন ভিজিটেড দ্য টেম্পল, আমরা প্রায়ই মন্দিরে যেতাম। সামটাইমস আই গো টু দ্য মার্কেট, সামটাইমস আমি কখনো কখনো বাজারে যাই। অ্যাক্টিভিটি 2 এখানে দেওয়া আছে রাইট দ্য পাস্ট ফর্মস অফ দ্য ফলোয়িং
ওয়ার্ডস, এখানে কিছু ওয়ার্ড দেওয়া আছে, এগুলোর পাস্ট ফর্ম লিখতে হবে। ওকে, এগুলো হচ্ছে প্রেজেন্ট ফর্ম, যেগুলো দেওয়া আছে এগুলো প্রেজেন্ট ফর্ম, এগুলো পাস্ট ফর্ম লিখতে হবে। পুট, পুটের পাস্ট ফর্ম পুটি হয়। মিট এর পাস্ট ফর্ম হচ্ছে মেট। জাম্প এর পাস্ট ফর্ম জাম্পড। ওকে, নেক্সট কী দেওয়া আছে, স্লিপ এর পাস্ট ফর্ম হচ্ছে স্লেপ্ট। ক্রাই এর পাস্ট ফর্ম হচ্ছে ক্রাইড। নীল এর পাস্ট ফর্ম হচ্ছে নেল্ড, নীল মানে হচ্ছে হাঁটু করা, আর নেল্ড এটা হচ্ছে এর পাস্ট ফর্ম। অ্যাক্টিভিটি 13, এখানে দেখা যাচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং দ্য কারেক্ট ভার্বস, সঠিক ভাবটা দিয়ে এই শূন্যস্থানগুলো পূরণ করে দেবেন। দিয়ে গোজ তো হবে না, ওকে, ওয়াজ গোয়িংও কিন্তু হবে না, দিয়ে এরপরে ওয়ার হবে, তো দে আর গোয়িং হবে, দে আর গোয়িং টু স্কুল, তারা স্কুলে যাচ্ছে। এরপরে হি লিভ হবে না, ওকে, হ্যাভ লিভসও হবে, হ্যাভ লিভড হবে না, লিভস হবে, দে লিভস উইদিন হিজ মিনস। ওকে, এরপর সি অ্যান্ড হার ফ্রেন্ডস গো, এটা হবে না। ওয়েন্ট গোজটা হবে না, ওয়েন্ট হবে, ওয়েন্ট টু দ্য পিকনিক স্টাডি। ওকে, রহিম অ্যান্ড আই ইট এট আর ওয়ার ইটিং ওয়েন দ্য বেল্ডিং, এখানে কী হবে, ওয়ার ইটিং। রহিম অ্যান্ড আই ওয়ার ইটিং, রহিম এবং আমি খাচ্ছিলাম যখন বেলটা বেজে উঠেছিল। দ্য স্ট্রাইকার কী হবে, স্কোর্ড এ গোল ইন দ্য ফুটবল ম্যাচ ইয়েস্টারডে, এখানে ইয়েস্টারডে এটা কী হবে, পাস্ট ফর্ম হবে, তা কী হবে, দ্য স্ট্রাইকার স্কোর্ড আ গোল ইন দ্য ফুটবল ম্যাচ ইয়েস্টারডে। ওকে, তো এই প্যাসেজটার যে আনসার এখানে সম্পূর্ণ করে দেওয়া আছে, ঠিক আছে, এখান থেকে তোমরা এটা দেখে নিতে পারো। এরপর অ্যাক্টিভিটি 14-এ দেওয়া আছে ক্লাসিফাই দ্য ফলোয়িং নাউন্স ইন দ্য চার্ট, এখানে কিছু নাউন দেওয়া আছে, এই নাউনগুলোকে ক্লাসিফাই করতে হবে, কোনটা কমন নাউন, কোনটা প্রপার নাউন, কোনটা ম্যাটেরিয়াল নাউন, কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, এগুলোকে কোনটা কালেকটিভ নাউন, এগুলোকে আলাদা আলাদা করে লিখতে হবে। ওকে, যেমন এখানে যে শব্দগুলো দেওয়া আছে বা যে নাউনগুলো দেওয়া আছে তাদের মধ্যে কমন নাউন যেগুলো সেগুলো হচ্ছে কি কাউ, গার্ল, ডগ, টিচার। কমন নাউনগুলো যেগুলো হচ্ছে সাধারণ, যেগুলো কোনো নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু বা কিছুকে নির্দিষ্ট করে বোঝায় না, সেটাই হচ্ছে কি কমন নাউন, যেমন কাউ, গার্ল, ডগ, টিচার এগুলো। প্রপার নাউন যেগুলো কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা কোনো জিনিসের নাম, যেমন বিদ্যাসাগর একজন নির্দিষ্ট ব্যক্তির নাম, রবার্ট বুশ একজন নির্দিষ্ট ব্যক্তির নাম, এবং রবীন্দ্রনাথ এগুলো হচ্ছে নির্দিষ্ট একটি ব্যক্তির নাম, এগুলো হচ্ছে প্রপার নাউন। ম্যাটেরিয়াল নাউন কি বস্তুবাচক, যেমনগুলো বস্তু, যেমন টেলিভিশন একটি বস্তু, চক একটি বস্তু, রিং মানে আংটি, টেবিল, বেঞ্চ, ফুটবল এগুলো হচ্ছে একটি বস্তু, তো এগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। এরপর অ্যাবস্ট্রাক্ট নাউন কি গুণবাচক বিশেষণ, যেমন অনেস্টি মানে সততা, ফ্রেন্ডশিপ বন্ধুত্ব, ট্রুথফুলনেস মানে সত্যবাদী এরকম। ওকে, এনমিটি মানে শত্রুতা, তো এগুলো হচ্ছে এক একটা গুণ। নেক্সট হচ্ছে কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন কি দল বা কোনো গ্রুপ, যে ফ্লিট মানে হচ্ছে নৌবহর, নৌবহর বলতে যে নাবিকরা যে জাহাজে করে যায় সেই নৌবহর। ওকে, হার্ড মানে হচ্ছে পশুর পাল বা পশুর দল। ক্লাস মানে হচ্ছে শ্রেণীকক্ষ, এগুলো সব একটা গ্রুপ বা একটা দল, তো এগুলো হচ্ছে কালেকটিভ নাউন। এভাবে এগুলোকে আলাদা করে লিখতে হবে। অ্যাক্টিভিটি 15 করার দরকার নেই। 16 যেটা দেওয়া আছে এখানে রাইট আ স্টোরি ইউজিং দ্য ফলোয়িং হিন্টস, এখানে একটা স্টোরি লিখতে বলা হচ্ছে। ওকে, এরকম তোমাদের একটি রাইটিং কিন্তু আসতেই পারে, তো এটা হচ্ছে একটা কাকের একটা রাইটিং দেওয়া আছে, কাক যে থার্স্টি ক্রো, তৃষ্ণার্ত যে কাক। ওকে, তো গল্পটা এখানে লেখা আছে, ওয়ান্স আপন আ টাইম a thirsty crow was in search of water. At last he found a pitcher, but the water was at the bottom. The clever crow finds some pebbles. He starts dropping the pebbles in the pitcher. Slowly the water level started rising. In this way the clever crow was able to quench his thirst. ওকে, তো এইভাবে এই গল্পটা তোমরা লিখবে বা এটা পড়ে নেবে। এরপর অ্যাক্টিভিটি, এরপর লেসন 1। ওকে, লেসন 1 দ্য বুক অফ নেচার, এখানে যে অ্যাক্টিভিটিগুলো দেওয়া আছে সেগুলো আমরা দেখব। ওকে, বুক অফ নেচারের প্রথমে যেটা দেওয়া আছে আন্ডারলাইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট অল্টারনেটিভস, এখানে সঠিক অল্টারনেটিভটা এখানে চুজ করতে হবে। যেমন প্রথম 1 নম্বরে দ্য ইন্ডিয়ান ইজ ইনফ্যাক্ট আ বিগ হবে। ওকে, বিগ পার্ট অফ আ আর্থ সারফেস। ওয়ান্স আপন আ টাইম দ্য আর্থ ওয়াজ টু হট, ওকে, ফর এনি লিভিং বিং টু সার্ভাইভ। নাম্বার সিতে হচ্ছে ফসিলস আর দ্য রিমেন্স অফ ওল্ড লিভিং বিংস হবে। অ্যাক্টিভিটি 3-তে যেটা দেওয়া আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুটেবল ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট। ওকে, টেক্সট থেকে সঠিক শব্দ নিয়ে এটাকে পূরণ করতে হবে, এবং এই ওয়ার্ডের প্রথম লেটারটি এখানে দেওয়া আছে। যেমন প্রথমটা যেটা হবে সেটা হচ্ছে কি অ্যাজ আ সাবজেক্ট হিস্ট্রি হবে, হিস্ট্রি ইজ কোয়াইট ইন্টারেস্টিং, মানে সাবজেক্ট হিসাবে হিস্ট্রি কিন্তু বেশ ইন্টারেস্টিং। তারপর বিতে হবে কি উই হ্যাভ গুড রিলেশনস উইথ আওয়ার নেবারিং কান্ট্রিজ, আমাদের প্রতিবেশী দেশের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক আছে। এরপর সি নাম্বার যেটা দেওয়া আছে প্ল্যান্টস নিড এয়ার ওয়াটার অ্যান্ড সানলাইট টু গ্রো, অর্থাৎ গাছ বেরোনোর জন্য কী কী প্রয়োজন, বাতাস, জল এবং সূর্যালোক। ক্যান ইউ ইমাজিন হাউ বিগ দ্য ইউনিভার্স ইজ, তুমি কি কল্পনা করতে পারো
যে আমাদের এই ইউনিভার্স বা বিশ্ব ব্রহ্মাণ্ডটা কত বড়। ইউ শুড স্টাডি রেগুলারলি ইফ ইউ ওয়ান্ট টু বি আ গুড স্টুডেন্ট। তুমি যদি ভালো স্টুডেন্ট হতে চাও তাহলে তোমাকে রেগুলার পড়াশোনা করতে হবে, পড়াশোনা করা উচিত আর কি। এরপর অ্যাক্টিভিটি 4 আছে মেক মিনিংফুল সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। এগুলো দিয়ে অর্থপূর্ণ বাক্য তৈরি করতে হবে। ইন্টারেস্ট, আই হ্যাভ আ গ্রেট ইন্টারেস্ট ইন ইংলিশ। ইংলিশের প্রতি আমার গভীর আগ্রহ রয়েছে। সারফেস, উই লিভ অন দ্য সারফেস অন আর্থ। আমরা পৃথিবীর উপরিভাগে বসবাস করি। ইনহ্যাবিটেন্ট, দ্য আইল্যান্ড ইজ মেনলি ইনহ্যাবিটেড বাই ওয়াইল্ড অ্যানিমেলস। মানে এই আইল্যান্ড মানে কি একটা দ্বীপ আর কি। এই দ্বীপটি সাধারণত এখানে যে বন্য পশুরাই কিন্তু এখানে থাকে এরকম। ইনহ্যাবিটেড মানে হচ্ছে বাসস্থান আর কি। টুগেদার মানে হচ্ছে টুগেদার মানে একসাথে। তো উই লিভ টুগেদার ইন আ ফ্যামিলি। আমরা একটা পরিবারে একসাথে বসবাস করি। সায়েন্টিস্ট, এপিজে আব্দুল কালাম ওয়াজ আ গ্রেট সায়েন্টিস্ট। এপিজে আব্দুল কালাম ছিলেন একজন মহান একজন বিজ্ঞানী। এরপর অ্যাক্টিভিটি 5 এখানে দেওয়া হচ্ছে আইডেন্টিফাই অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস আর ট্রু আর ফলস। এগুলো ট্রু অথবা ফলস লিখতে হবে। এখানে সাপোর্টিং স্টেটমেন্টও দিতে বলা হচ্ছে। ওকে, তো অ্যাক্টিভিটি নাম্বার এতে দেওয়া আছে ফেয়ারি টেলস আর রিচ ইন ইমাজিনেশন। ওকে, এটা টি হবে। ফেয়ারি টেলস মানে যেগুলো পরীদের যে গল্প, ফেয়ারি গল্প, সেটা ইমাজিনেশন মানে কি কল্পনায় ভর্তি। এটা সঠিক তথ্য। উই হ্যাভ নো মিনস টু নো অ্যাবাউট দ্য ফার অফ ডেজ, এটা এফ হবে। ওকে, নেক্সট হচ্ছে দ্য অ্যালফাবেট অফ নেচার ইজ লাইক দ্য হিন্দি অর দ্য ইংলিশ অ্যালফাবেট, এটাও কিন্তু এফ হয়ে যাবে। উই ক্যান লার্ন আ লট অ্যাবাউট আওয়ার ওয়ার্ল্ড ফ্রম দ্য রিভার্স অ্যান্ড মাউন্টেন্স, সেটা সঠিক তথ্য, এখানে টি হবে। ওকে, নেক্সট অ্যাক্টিভিটি 6 এ কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে তথ্য নিয়ে সম্পূর্ণ করতে হবে। নো বুক কুড হ্যাভ বিন রিটেন ইন ওল্ড টাইমস বিকজ ওকে মেন ডিড নট এক্সিস্ট হবে। To be able to read my language one has to learn its alphabets হবে এটা। ওকে, a small pebbles was definitely a part of a big rock or stone with plenty of edges and corners। এরপর ডিতে যেটা সেটা হচ্ছে on the beaches at the seaside little children can play and make castles out of the sand। ওকে, অ্যাক্টিভিটি 7 দেওয়া আছে ফিল ইন দ্য ফলোয়িং চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে তথ্য নিয়ে এই চার্টটিকে সম্পূর্ণ করতে হবে। এদিক দিয়ে আছে স্টেটমেন্ট আর এদিকে হচ্ছে রিজন। স্টেটমেন্ট আর রিজন এখানে বিবৃতি দেওয়া আছে, এখানে তার কারণটা লিখতে হবে। ওকে, তো প্রথমে 1 নম্বরে দেওয়া আছে ফেয়ারি টেলস নিড নট বি ট্রু। অর্থাৎ ফেয়ারি যে গল্প সেগুলো সত্য হওয়ার কোনো প্রয়োজন নেই। ওকে, তার কারণটা কি না ফেয়ারি টেলস আর রিচ ইন ইমাজিনেশন। ফেয়ারি টেলস হচ্ছে কি ইমাজিনেশন মানে কল্পনায় ভর্তি আর কি। 2 নম্বর হচ্ছে a piece of rock looks different from a pebble। তো এখানে কারণটা কী হবে rock has corners and rough edge। 3 নম্বরে হচ্ছে a bit of rock from some mountain side reaches a little valley। তো এখানে রিজনটা হবে then came the rain and washed it down to the little। ওকে, এরপরে হচ্ছে 4 নম্বর যেটা দেওয়া আছে অল পেবেলস ডু নট বিকাম স্যান্ড। তো সামহাউ কী হবে সামহাউ দ্য রিভার লেফট দ্য পেবেলস বিহাইন্ড। অ্যাক্টিভিটি 10 দেওয়া আছে ম্যাচ দ্য ওয়ার্ডস উইথ কলাম এ উইথ দ্য মিনিং ইন কলাম বি, ওয়ান ইজ ডান ফর ইউ। কলাম এ আর কলাম বিটাকে ম্যাচ করতে বলা হচ্ছে, ঠিক আছে, নাম্বারিং করে। যেমন হচ্ছে এদিকে দেওয়া আছে কি ফ্যাসিনেটিং। ফ্যাসিনেটিং মানে হচ্ছে কি ফ্যাসিনেটিং মানে হচ্ছে এদিকে ডান দিকে আমাদের মিলাতে হবে নাম্বার, এখানে হচ্ছে এফ। ওকে, এটা হচ্ছে তো এই 1 নম্বরটা আমরা এখানে দিয়ে দিলাম। ওকে, তো এটা মিলে গেল কি ভেরি ইন্টারেস্টিং অর চার্মিং, যেটা খুব ইন্টারেস্টিং জিনিস সেটাকে বলা হয় ফ্যাসিনেটিং। এরপর মেয়ারলি এটা হচ্ছে এটা। ওকে, ডিএডটা তো এখানে আমরা 2 নম্বর দিলাম। তো অনলি অর জাস্ট মানে একমাত্র জিনিস এটা, সেটাই হচ্ছে মেয়ারলি। এরপর ফর্চুনেটলি মানে কি ভাগ্যবান, তো লাকিলি এটা হচ্ছে ভাগ্যবত, এখানে আমরা 3 নম্বর দিলাম। এরপর অ্যালফাবেটটা কি এটা হচ্ছে 4 নম্বর, এই যে এটা। ওকে, দ্য সেট অফ লেটার্স ইন আ ল্যাঙ্গুয়েজ মানে ল্যাঙ্গুয়েজের একটি যে লেটারের সেট সেটাকে বলা হয় অ্যালফাবেট। সারফেস মানে কি উপরিভাগ, তো সারফেস হচ্ছে এটা টপ ভিজিবল সাইড। ওকে, উপরে যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে সারফেস। আর বোম হচ্ছে কি 6 নম্বর যেটা, এটা হবে সি এর সাথে মিলবে, এখানে আমরা 6 নম্বর লিখলাম। তো বিকেম ড্যামেজড বাই ইউজ মানে ইউজ করার ফলে যেটা ড্যামেজড হয়ে গেছে সেটাকে বলা হচ্ছে কি ওয়ার্ম। ওকে, এরপরে অ্যাক্টিভিটি 11 এখানে হচ্ছে রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস উইথ সুটেবল অপোজিট ওয়ার্ডস ফ্রম দ্য বক্স। ওকে, দেয়ার আর সাম এক্সট্রা ওয়ার্ড। এখানে
এগুলোর অপোজিট ওয়ার্ড মানে বিপরীত শব্দ দিয়ে এগুলোকে যেগুলো আন্ডারলাইন করে দেওয়া আছে, ওকে, এই আন্ডারলাইন শব্দগুলোর অপোজিট ওয়ার্ড এখানে লিখতে হবে, যেগুলো এখানে কিন্তু দেওয়া আছে, এখান থেকে নিয়ে লিখতে হবে। যেমন এখানে আর্লি এর অপোজিট ওয়ার্ড হচ্ছে লেট, আর্লি মানে তাড়াতাড়ি, লেট মানে হচ্ছে দেরি। হ্যাপি, স্যাড, হ্যাপি এর অপোজিট ওয়ার্ড হচ্ছে কি স্যাড, তো স্যাড এখানে আছে, এখান থেকে নিয়ে আমাদের লিখতে হবে। এরপর দেওয়া আছে কি স্মুথ, স্মুথ মানে মসৃণ, আর রাফ, রাফ মানে হচ্ছে কি খসখসে, ওকে, এরকম। ফাউন্ড মানে হচ্ছে খুঁজে পাওয়া, লস মানে হারিয়ে ফেলা, সাবস্ট্রাক্ট মানে বিয়ে করা, অ্যাড মানে যোগ করা। তো এগুলোর এইভাবে যে বিপরীত শব্দ বা অপোজিট ওয়ার্ড সেগুলো লিখতে হবে। অ্যাক্টিভিটি 13 এতে দেওয়া আছে ফিল ইন দ্য চার্ট প্রপারলি, ওকে, চার্টটিকে সম্পূর্ণ করতে বলা হচ্ছে। এখানে যে প্রোনাউন সেটা পসেসিভ অ্যাডজেক্টিভ, এটা পসেসিভ প্রোনাউন, ওকে। পসেসিভ অ্যাডজেক্টিভ যেগুলো নাউনের আগে বসে, আর পসেসিভ যেটা প্রোনাউন সেটা যা বাক্যের অবজেক্ট রূপে বসে সেটা হচ্ছে পসেসিভ প্রোনাউন, ওকে। তো আই এর পসেসিভ অ্যাডজেক্টিভ মাই, আর প্রোনাউন্স হচ্ছে কি মাইন, উই, আওয়ার, আওয়ার্স, ওকে, ইউ, ইয়োর, ইয়োর্স, এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ, পসেসিভ অ্যাডজেক্টিভ, এগুলো হচ্ছে পসেসিভ প্রোনাউন। হি হবে হিজ, এটাও দুটোই কিন্তু হিজ হবে। এবার সি হার, সেটা হবে হার্স, ওকে। ইট, ইটস, তিনটেই হবে, দুটোই হচ্ছে ইটস। দে, দেয়ার্স, এটা হবে দেয়ার্স, ওকে। তো এইভাবে এগুলোকে মুখস্থ করে নেবে, কোনটা পসেসিভ অ্যাডজেক্টিভ, কোনটা পসেসিভ প্রোনাউন, ওকে, এগুলো জানতে হবে। এরপর অ্যাক্টিভিটি 13B, এখানে দেখা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট পসেসিভ প্রোনাউন্স অ্যান্ড পসেসিভ অ্যাডজেক্টিভস। এখানে একটি শূন্যস্থান দেওয়া আছে, সেই শূন্যস্থানগুলোকে পসেসিভ অ্যাডজেক্টিভ আর পসেসিভ প্রোনাউন দিয়ে পূরণ করতে হবে। যেমন প্রথমটা এখানে হবে মাই, তারপর মাইন, এটা হিজ, এটা হার, এটা ইয়োর, এখানে আওয়ার্স, ওকে। এইভাবে এই শূন্যস্থানগুলিকে পূরণ করে নিতে হবে। নেক্সট অ্যাক্টিভিটি লেসন 2 দ্য রিডল। অ্যাক্টিভিটি 1, এখানে অ্যাক্টিভিটি 1 দেওয়া আছে চুজ দ্য কারেক্ট আনসার্স ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস, ওকে। এখানে সঠিক অল্টারনেটিভটিকে টিক দিতে বলা হচ্ছে বা বেছে নিতে বলা হচ্ছে, ওকে। এখানে 1 নম্বরে বা এ নাম্বারে দেওয়া আছে এম্পায়ার আকবর ওয়াজ ওয়াকিং ইন দ্য রয়্যাল গার্ডেন, তো এখানে নাম্বার 2 এটা হচ্ছে সঠিক। বিতে দেওয়া আছে বীরবল ওয়াজ আকবরস মোস্ট ট্রাস্টেড অ্যান্ড ফেথফুল মিনিস্টার, এখানে এটা হচ্ছে সঠিক উত্তর। এরপর সি নাম্বারে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে দ্য এম্পায়ার ওয়াজ ওয়ারিড দ্য ফাস্টেস্ট থিং অন দ্য আর্থ ইজ, এটা কি দ্য হিউম্যান মাইন্ড, ওকে। পৃথিবীতে সবথেকে দ্রুতগামী যেটা জিনিস সেটা হচ্ছে কি মানুষের মন। এরপর ই নাম্বার যেটা দেওয়া আছে দ্য নেভার ওয়াজ আউটউইটেড বাই বীরবল হবে অ্যাক্টিভিটি 2। এখানে দেওয়া আছে আইডেন্টিফাই হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস আর ট্রু আর অ্যান্ড হুইচ আর ফলস, যেটা ঠিক যেটা ঠিক আর কোনো ভুল সেটা বেছে নিতে বলা হচ্ছে এবং সাপোর্টিং স্টেটমেন্ট এখানে দিতে হবে। তো নাম্বার এতে দেওয়া আছে এম্পায়ার আকবর ওয়াজ ভেরি ওয়ারিড হোয়েন হি ওয়াজ রোমিং ইন হিজ গার্ডেন, তো এটা হচ্ছে সঠিক তথ্য। তো এখানে সাপোর্টিং স্টেটমেন্ট কী হবে, বাট দ্য গ্রেট এম্পায়ার আকবর ডিড নট হ্যাভ পিস অফ মাইন্ড, ওকে, এটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট। এরপর বি নাম্বার হচ্ছে দেয়ার ওয়ার নো ফ্লাওয়ার্স অ্যান্ড ফ্রুটস ইন দ্য গার্ডেন অফ আকবর, এটা এফ হবে, অর্থাৎ আকবরের বাগানে কোনো ফ্রুট এবং ফ্লাওয়ার ছিল না, এটা ভুল তথ্য। সাপোর্টিং স্টেটমেন্ট হবে কি দেয়ার ওয়ার ফ্লাওয়ার্স অফ অল শেপস অ্যান্ড সাইজ ইন গার্ডেন, ওকে। নাম্বার সি বীরবল ওয়াজ ডিফারেন্ট অফ আকবরস ট্রাভেল, এটা ভুল হবে, এফ হবে, ওকে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে ভয়েস বীরবল নোটিং দিস আস্ক আকবর ও গ্রেট অ্যান্ড পাওয়ারফুল কিং হোয়াট ইজ ট্রাভেলিং ইউ। এরপর ডি নাম্বার দেওয়া আছে বীরবল সাকসিডেড ইন আনসারিং টু আকবরস কোয়ারি, এটা সঠিক তথ্য টি হবে। এবং সাপোর্টিং স্টেটমেন্ট হবে কি বীরবল অফার টু আনসার হিজ কোয়েশ্চেন। নাম্বার ইতে দেওয়া আছে দ্য পিপল অফ আকবরস কোর্ট অ্যাডমায়ার্ড দ্য উইজডম অফ বীরবল, এখানে সঠিক তথ্যটা টি হবে। সাপোর্টিং স্টেটমেন্ট কী হবে, পিপল ওয়ার অ্যামেজড অ্যাট দ্য উইজডম অফ বীরবল, ওকে। অ্যাক্টিভিটি 3, এখানে দেওয়া আছে হোয়াট কাইন্ড অফ টেক্সট ইজ ইট, এটা কী ধরনের গল্প, এটা হচ্ছে একটি স্টোরি, তো এখানে নাম্বার 3টা হচ্ছে সঠিক তথ্য। অ্যাক্টিভিটি 5 দেওয়া আছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স মিনিংফুলি, ওকে, সেন্টেন্সগুলিকে সম্পূর্ণ করতে বলা হচ্ছে। তো 1 নম্বর হচ্ছে আকবর আস্কড বীরবল হোয়াট দ্য ফাস্টেস্ট থিং অন দিস প্ল্যানেট ইজ। অ্যাক্টিভিটি বি most people of the court of Akbar were puzzled hearing the questions that troubled Akbar. এরপর সি the man who sold the well withdrew his claim immediately. এরপর ডিতে দেওয়া আছে হিউম্যান মাইন্ড ইজ দ্য ফাস্টেস্ট থিং অন আর্থ, ওকে।
এরপর অ্যাক্টিভিটি 8-এ দেওয়া আছে আইডেন্টিফাই দ্য ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট হুইচ আর সিনোনিম অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। এগুলোর সিনোনিম মানে হচ্ছে একই শব্দের অর্থ পাশে লিখতে হবে, ঠিক আছে, যেগুলো তোমরা যখন টেক্সটটা আমরা পড়েছিলাম তখন টেক্সটে কিন্তু এগুলো পেয়েছিলাম। তো কনফিউজড মানে হচ্ছে কি পাজলড, কনফিউজ মানে হতভম্ব হয়ে যাওয়া, পাজলড এটাও মানে কি একই। ডিম্যান্ড মানে দাবি করা, ক্লেমড মানে হচ্ছে দাবি করা, আর্গুমেন্ট আর ডিসপিউট দুটোর মানে হচ্ছে কি তর্ক বিতর্ক। এরপর হচ্ছে সারপ্রাইজড, অ্যামেজড, সারপ্রাইজ মানে কি অবাক হয়ে যাওয়া, ওকে, অ্যামেজড মানে অবাক হয়ে যাওয়া। এরপর অ্যাক্টিভিটি 9 এখানে থেকে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ প্রপার ডিগ্রি অফ অ্যাডজেক্টিভস। এগুলোর ডিগ্রি দিয়ে, সঠিক ডিগ্রি দিয়ে এগুলো সম্পূর্ণ করে, লং, বাই, থিন, এগুলো ডিগ্রি হচ্ছে কি এটা পজিটিভ হয়, একটা হচ্ছে কি কম্পারেটিভ, আর একটা হচ্ছে কি সুপারলেটিভ, ওকে। তো এইগুলো দিয়ে পূরণ করতে হবে। যেমন এখানে হবে কি লংগেস্ট হবে, শিলা হ্যাজ দ্য লংগেস্ট হেয়ার ইন দ্য ক্লাস, আমাদের ক্লাসের মধ্যে শিলার সবথেকে বড়, সবথেকে বেশি লম্বা চুল আছে, ওকে, এখানে হবে লংগেস্ট হবে। এটা কি হবে বিজিয়ার। নেক্সট এটা হবে মোর কেয়ারফুল, ওকে, এটা হবে কি এটা থিন আছে তো থিনই হবে। পরেরটা যেটা দেওয়া আছে নাম্বার ই, এটাতে আমরা লিখবো ওয়াইজ, ওয়াইজ মানে হচ্ছে জ্ঞানী, ওকে, আর ওয়াইজেস্ট মানে সব থেকে বেশি জ্ঞানী, অর্থাৎ দ্য আউল ইজ কনসিডার্ড অ্যাজ দ্য ওয়াইজেস্ট অফ অল, মানে সব থেকে পেঁচাকে সব থেকে জ্ঞানী, হ্যাঁ, বলে মনে করা হয়, কনসিডার করা হয়। হিজ হাউস ইজ ফার্দার অ্যাওয়ে ফ্রম মাই হাউস দেন সঞ্জীবস, ওকে, তো এখানে ফার্দার হবে। নেক্সট অ্যাক্টিভিটি 10, অ্যাক্টিভিটি 10-এ এখানে বলা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ইদার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অর পাস্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অথবা পাস্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে এগুলো পূরণ করতে হবে। নাও যদি থাকে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে, আর যদি অতীতের কথা বলা হয় তাহলে সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। যেমন ইট ইজ রেনিং, এখন বৃষ্টি, রেনিং নাও, এখন বৃষ্টি হচ্ছে। ডক্টর মনমোহন সিং ইজ ভিজিটিং কলকাতা টুডে, ডক্টর মনমোহন সিং আজ কলকাতায় ভিজিট করছেন, ওকে। হরি ওয়াজ স্টাডিং অ্যাট 9 PM ইয়েস্টারডে, এখানে গতকালের কথা বলা হচ্ছে তাই এখানে ওয়াজ স্টাডিং হবে, হরি পড়াশোনা করছিল। দ্য বয়েজ আর প্লেয়িং ইন দ্য ফিল্ড, নাম ছেলেরা এখন মাঠে খেলছে, ওকে। রহিম ওয়াজ টকিং টু হিজ ফ্রেন্ড ওয়েন হিজ মাদার কল্ড হিম, রহিম কি কথা বলছিল যখন তার মা তাকে ডেকেছিল, এটা কী হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এরপর লেসন 3-তে উই আর 7, এখানে অ্যাক্টিভিটি 1-এ বলা হচ্ছে চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ, সঠিক উত্তরটা এখানে বেছে নিতে হবে। দ্য লিটল গার্ল হোম দ্য পোয়েট মেট ওয়াজ, ছোট্ট মেয়েটি যে দ্য লিটল গার্ল হোম দ্য পোয়েট মেট ওয়াজ, অর্থাৎ লেখক কবি যে মেয়েটির সঙ্গে, যে ছোটো মেয়েটির সঙ্গে দেখা করেছিলেন, ওকে, তার বয়স ছিল কত না 8, ওকে, সেটা হচ্ছে তার বয়স হচ্ছে 8, তো এখানে 8 হবে। দ্য গার্ল লস্ট, নাম্বার 3, এটা হবে সঠিক, ব্রাদার অ্যান্ড আ সিস্টার, দ্য মেয়েটি একটি ভাই এবং একটি বোনকে হারিয়েছিল। এরপর হচ্ছে সি নাম্বার দেওয়া আছে দ্য ডিস্টেন্স বিটুইন হার হাউস অ্যান্ড দ্য বারিয়াল গ্রাউন্ড ওয়াজ অনলি 12 স্টেপস, ওকে। অ্যাক্টিভিটি 2, এখানে দেওয়া আছে আইডেন্টিফাই দ্য হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস আর ট্রু আর ফলস, এগুলো ঠিক অথবা ভুল সেটা লিখতে হবে এবং সাপোর্টিং স্টেটমেন্ট এখানে দিতে হবে। দ্য লিটল গার্ল ওয়াজ গুড লুকিং, এটা সঠিক তথ্য। হার বিউটি মেড বি গ্লাড, ওকে, সাপোর্টিং স্টেটমেন্ট হচ্ছে এটা। বিতে দেওয়া আছে ফাইভ অফ আর ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ওয়ার ডিড, এটা ভুল তথ্য, এফ হবে, ওকে। সাপোর্টিং স্টেটমেন্ট কী হবে না 2 of us ইন দ্য চার্চিয়ার্ড লাই, ওকে। নাম্বার সিতে হচ্ছে দ্য গ্রেভস ওয়ার কভার্ড উইথ গ্রিন গ্রাস, এটা সঠিক তথ্য, টি হবে। এবং সাপোর্টিং স্টেটমেন্ট এখানে হবে কি না দেয়ার গ্রেভস আর গ্রিন দে মে বি সিন, ওকে। অ্যাক্টিভিটি 5, এখানে হচ্ছে মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ড, এগুলো দিয়ে বাক্য তৈরি করতে হবে। যেমন প্রথমটা হচ্ছে ডুয়েল মানে বাস করা, তো হোয়ার ডু ইউ ডুয়েল, তুমি কোথায় থাকো বা কোথায় বাস করো। ক্লাস্টার্ড মানে হচ্ছে জড়ো হওয়া, তা পিপল ক্লাস্টার্ড ইন আ ফিল্ড, মানুষজন একটা মাঠে জড়ো হয়েছিল। রাস্টিক মানে হচ্ছে গ্রাম্য, হি ইজ আ রাস্টিক বয়, একটি গ্রাম্য বয় বা ছেলে। গ্রেপ মানে হচ্ছে কি কবর, তো সি লেড ফ্লাওয়ার্স অন দ্য গ্রেপ, সে কবরের ওপরে ফ্লাওয়ার বা ফুল দিয়েছিল। মেড হচ্ছে মেড মানে কি বালিকা, সি ইজ আ মেড, সে একটি বালিকা বা ছোটো মেয়ে। এরপর অ্যাক্টিভিটি 6-এ দেওয়া আছে মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং পেয়ার্স অফ হোমোনিমস, ওকে। হোমোনিমস মানে হচ্ছে কি একই, তাদের উচ্চারণটা মানে একই কিন্তু স্পেলিংটা হচ্ছে আলাদা, ওকে, বানানটা আলাদা। যেমন মেট মানে কি দেখা করা, আর এমএটি মেট মানে কি সহপাঠী। তো মেট দিয়ে প্রথমে আমরা একটা বাক্য লিখবো, আই মেট মাই ফ্রেন্ড ইয়েস্টারডে, আমি গতকাল আমার বন্ধুর সঙ্গে দেখা করেছিলাম। আর হি ইজ মাই ক্লাসমেট, সে হচ্ছে আমার ক্লাসের সহপাঠী। হেয়ার মানে হচ্ছে চুল, আর হেয়ার মানে হচ্ছে খরগোশ, তো হেয়ার ইজ ব্ল্যাক মানে চুল হচ্ছে কালো। দ্য হান্টার এইমড অ্যাট দ্য হেয়ার, শিকারি খরগোশটার দিকে কী করলো, এম করলো বা তাক করলো, ঠিক আছে।
ওয়ান্ডার ওয়ান্ডার মানে হচ্ছে ঘুরে বেড়ানো, অবাক হয়ে যাওয়া। আই ওয়ান্ডার টু সি দ্য বয়, আমি ছেলেটাকে দেখে অবাক হয়ে গেলাম। আর ওয়ান্ডার মানে হচ্ছে কি ঘুরে বেড়ানো। দে ওয়ান্ডার ইন দ্য জঙ্গল, তারা জঙ্গলে ঘুরে বেরিয়েছিল। এরপর চার নম্বর যেটা দেওয়া আছে টু, TW2 মানে হচ্ছে কি দুটি। আই হ্যাভ টু পেন্স, আমার দুটি পেন আছে। আর TO2 এটা হচ্ছে কি এটা প্রিপোজিশন। ওকে, তো গো টু স্কুল নাও, এখন স্কুলে যাও। এরপর TH দেয়ার, দেয়ার মানে হচ্ছে সেখানে। হি ওয়েন্ট দেয়ার, সে সেখানে গিয়েছিল। আর দেয়ার মানে হচ্ছে কি তাদের, THI আর দেয়ার এটা মানে হচ্ছে তাদের। তো ইট ইজ দেয়ার কার, এটা তাদের গাড়ি। ওকে, তো এই ছিল অ্যাক্টিভিটি লেসন 1, 2, 3 এবং রিভিশন লেসনের যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট যে অ্যাক্টিভিটি, সেগুলোর উত্তর আমরা এই ভিডিওতে কমপ্লিট করলাম, যেগুলো ফার্স্ট ইউনিট টেস্টে কিন্তু এগুলো খুবই ইম্পর্টেন্ট। তো সমস্ত প্রশ্নগুলো তোমরা দেখে নেবে। আর ভিডিওটা এখানে শেষ করছি। যারা চ্যানেল নতুন তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনকে প্রেস করে রাখবে। আর পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য, সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।